বর্ধমান জেলা জুড়ে একাধিক অভিযোগ এসেছে। এবার চলুন এই সন্দেশখালী থেকে বেরিয়ে একটু কালনাকাটোয়ার দিকে নজর রাখি, কারণ সেখানেও সেই প্রাক্তন বিধায়ক যে দেবপ্রসাদ বাগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযোগ এসেছে, ফুটবল পর্যন্ত চুরি করেছে তৃণমূল কংগ্রেস, এমন অভিযোগ উঠছে। ভাবতে পারছেন, লুঙ্গি, ফুটবল, ত্রিপল, কি বাদ রেখেছে এরা, কি বাদ রেখেছে। অরূপ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, একটু অরূপের সঙ্গে কথা বলি। অরূপ, বর্ধমান জেলা জুড়ে আমরা তো এক দুটো জায়গায় ইনসিডেন্ট যেগুলো ঘটছে বিভিন্ন জায়গায় সেগুলো দেখাচ্ছি, কিন্তু হতেও তো পারে যে শুধু বর্ধমান জেলা, আমি বাকি জায়গা ছেড়ে দিলাম, শুধু বর্ধমান জেলা জুড়ে যে ঘটনাগুলো তুমি উল্লেখ করছো, যেগুলো যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এর থেকে আরো বহু বেশি ঘটনা ঘটেছে, আরো বেশি চুরি করেছে তৃণমূল, হতেও তো পারে। দেখো দেবরতী, তোমায় বলি যে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে বর্ধমানের ব্যাপক দুর্নীতি হয়েছে। চাকরি দুর্নীতি, কাটমানি খাওয়া, লোককে হুমকি দেয়া, বেআইনিভাবে লোকের জমি দখল করে নেওয়া, বেআইনিভাবে মাদক পাচারের কেস দেওয়া, গত 10 বছর ধরে এটা ব্যাপক। কিন্তু 15 বছর, প্রথম 5 বছরে এতটা হয়নি, এই শেষের 10 বছর ধরে যে দুর্নীতি হয়েছে এবং নেতারা যেভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, যারা পঞ্চায়েতে ছেঁড়া জুতো পরে চটি পরে আসতো, তারা এখন চিকিৎসা করতে যায় ভেলোরে বা চেন্নাইয়ে প্লেনের টিকিট কেটে। তাহলে বুঝতে পারছো কীরকম। আর এই দেবপ্রসাদ বাগকে গতকাল ভোরবেলা গ্রেপ্তার করেছে, উনি পালিয়ে যাচ্ছিলেন ওই পান্ডুয়া বইচি এলাকা থেকে, কাটোয়া কালনার ওইখান থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যে থেকে তার বাড়িতে কয়েক হাজার মানুষ ঘিরে রেখেছিল তাকে, তার বাড়িতে লাইট জ্বলছিল, কেউ বেরোয়নি। পুলিশ কিন্তু অনেক ডাকাডাকি করার পর দরজা ভাঙারও চেষ্টা করেছিল। পরবর্তীকালে খবর আসে উনি পালিয়ে যাচ্ছেন, তখন ভোর রাত থেকে তাকে গ্রেপ্তার করেছে। এমন কাজ এরা করেন কেন যে সরকার বদলে গেলে পালিয়ে যেতে হয়? এমন কাজ এরা করেন কেন? যাই হোক অরূপ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অরূপ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। এই বর্ধমান জেলা জুড়ে যে ছবিগুলো অরূপ তুলে ধরার চেষ্টা করছে, যে এত দুর্নীতি হয়েছে এখানে, ত্রাণ নিয়ে এত দুর্নীতি হয়েছে যে আজকে বিধায়কদের পালাতে হচ্ছে। ফুটবল চুরি হয়েছে, জার্সি চুরি হয়েছে, লুঙ্গি চুরি হয়েছে, ছোটদের জামা কাপড় চুরি হয়েছে, বেবি ফুড চুরি হয়েছে। এই এত চুরির দায় নিয়ে তৃণমূল সরকারের আগেই তো চলে যাওয়ার কথা। এবার যদি আবারও ক্ষমতায় আসতো, তাহলে রাজ্যের মানুষ কোথায় যেতেন?